গাজায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অফ পেস পরিকল্পনার অংশ হিসেবে নিরস্ত্রীকরণে সম্মত হয়েছে হামাস। এটিকে দীর্ঘস্থায়ী শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন ট্রাম্প। তবে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো অস্ত্র সমর্পণ নাও বলেও স্পষ্ট করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও অন্যান্য গোষ্ঠী অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে। এই চুক্তিকে শান্তি ও নিরাপত্তার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেছেন ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে। ট্রাম্প দাবি করেছেন তার গঠিত বোর্ড অব পিস গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে ধাপে ধাপে নিরস্ত্র করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। তার ভাষ্য, এই সমঝোতার মাধ্যমে নতুন একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে যা ফিলিস্তিনি জনগণের কল্যাণে বোর্ড অব পিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ট্রাম্প বলেন, নিরস্ত্রীকরণ শেষ হলে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। এরপর সেখানে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করা হবে। এই বাহিনী নতুন একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। হোয়াইট হাউসের দাবি, এই পরিকল্পনা এমন একটি কাঠামোর উপর ভিত্তি করে তৈরি যা ইসরায়েল আগেই নীতিগতভাবে গ্রহণ করেছে। এদিকে গাজা উপত্যকা থেকে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার না করা পর্যন্ত হামাস কোনো ধরনের নিরস্ত্রীকরণে রাজি হবে না বলে স্পষ্ট করেছে। নতুন করে গাজায় হামলা এবং উপত্যকাটির শাসন ভার নিয়ে আলোচনার মধ্যে হামাসের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আলোচক দলের সদস্য গাজী হামাদ বলেন, নিরস্ত্রীকরণের বিষয়টি ইসরায়েলের গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ডেস্ক রিপোর্ট, নাগরিক।